নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। সিংহবাড়িতে গন্ডা গন্ডা দাসদাসীর মধ্যে ঠাকুমণি এখন বেশ ভালোভাবেই মিশে গেছে এবং নিজের কাজে বেশ পাকাপোক্তও হয়ে উঠেছে। এখন সেও অন্যদের সঙ্গে গলা মিলিয়ে কলহ করে এবং নিজের ভাগটি কিঞ্চিত অতিরিক্ত হিসেবে বুঝে নিতে জানে। ইদানিং সে বেশ একটু স্থূলকায় হওয়ায় তার মুখে দেখা দিয়েছে তৈলাক্ত সুখী সুখী ভাব। খাঁচার পাখিকে নিয়ে কবিরা কত কবিতা রচে, কিন্তু প্রকৃতপক্ষে খাঁচার পাখির মনে মুক্ত আকাশের জন্য দুঃখ কতকাল পোষা থাকে তা কে বা জানে। অভ্যাসবশে প্রথম কিছুদিন বন্য বিহঙ্গম খাঁচার মধ্যে থেকে ছটফট করে বটে, তারপর এক সময় সে হয়তো সে খাঁচাকেই ভালোবেসে ফেলে। অনেক সময় দেখা যায় পিঞ্জরের দ্বার খোলা থাকলেও আকাশের পাখি আর ফিরে যেতে চায় না মুক্ত আকাশে। গরিব কৃষকের বধূ ছিল ঠাকুমণি, এখন ধনী গৃহের দাসী। তার নিজস্ব সন্তানের জন্য পেয়েছে নিশ্চিত আশ্রয় ও খাদ্য। পুরনো দিনের কথা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে তার স্মৃতিতে। সেই ভয় মাখানো গ্রাম্য সরলতা তার ভাবে প্রকারে আর খুঁজে পাওয়া যায় না একটুও। প্রথম বছর খানিক সে তার হারানো স্বামীর জন্য বিরলে অশ্রুপাত করত। এখন ত্রিলোচন দাসের কথা তার কদাচিৎ মনে পড়ে এবং মনে পড়লে ক্রোধ জাগে। ঠাকুমণির এখন নিশ্চিত ধারণা সে হতচ্ছাড়া মেনছে তাদের ফেলে রেখে সজ্ঞানেই পলায়ন করেছে। নইলে এই শহরে এত মানুষের সঙ্গে দেখা হয় আর সেই মানুষটা কর্পূরের মতো নুপে গেল। ঠাকুমণি নিজেও এখন প্রায় বাড়ির বাইরে বেরোয়। এই তো সেদিন এ বাড়ির অন্য দাসদাসীদের সঙ্গে দল বেঁধে বাগবাজারে কুটুম বাড়িতে তত্ত্ব দিয়ে এলো। 2টি নগদ টাকা আর একখানি নতুন শাড়ি পেয়েছিল সেই জন্য। তাছাড়াও গিন্নিমার সঙ্গিনী হয়ে প্রায় যায় গঙ্গার ঘাটে। শহরে হালচালও সে বুঝে গেছে অনেকটা। স্বাভাবিক নিয়ম অনুসারে ইতিমধ্যে সতীত্ব বিসর্জন দিতে হয়েছে তাকে। দাসীবাদীর কাজ করেও সতীত্বের গুমুট দেখাবে, এ তো অসম্ভব কথা। বয়সে যুবতী, স্বাস্থ্য ভালো, তার উপর বেওয়া, এমন রমণী তো পুরুষের খাদ্য হবেই। প্রথম বছর দেড়েক ঠাকুমণি অতি কষ্টে নিজেকে সামলেছিল। বংশানুক্রমিক সংস্কারবশত তার ধারণা ছিল যে স্ত্রীলোক পরপুরুষের কাছে ধরা দেয় তার স্থান হয় অনন্ত নরকে। কিন্তু শহরের এই জমিদার বাড়িতে থেকে, যে বাড়িকে অনেকে কথায় কথায় বলে রাজবাড়ি, ঠাকুমণি আস্তে আস্তে বুঝতে পারল এরকম বাড়ির ওপরতলা নিচতলাতেই আছে স্বর্গ আর নরক। আর এখানকার নরকও তেমন ভয়াবহ নয়, বরং একটু মানিয়ে নিতে পারলে বেশ আরামদায়কই হয়ে ওঠে। এইসব গৃহে ভৃত্যতন্ত্রের মধ্যে মাঝে মাঝে নানা রকম ওঠাপড়া থাকে। কর্তাগিনীদের কাছে যে যত পেয়ারে, নিচের তলায় তত প্রতাপ। অবশ্য এমনও দেখা যায় কর্তা আজ যে বৃত্তের সব কথা বিশ্বাস করছেন, 2 দিন বাদে তাকেই হয়তো জুতো পেটা করে তাড়িয়ে দিচ্ছেন। এই তো চিন্তামণি দাসী ছিল গিন্নিমা বিম্ববতীর একেবারে অতি নিজের লোক। গত মাসে কোন অপরাধে কে জানে চিন্তামণিকে একেবারে বাড়ি ছাড়া করে দেওয়া হলো। সে নাকি আর কলকাতা শহরেই থাকতে পারবে না। দিবাকরের স্ত্রী সোহাগবালার কর্তৃত্ব অবশ্য এখনো অক্ষুণ্ণ আছে। তার প্রবল ব্যক্তিত্ব দমন করার মতো সাধ্য কারও নেই। এখনো সোহাগবালা পানের বাটা হাতে নিয়ে বারান্দার জল চৌকিতে বসে সোহাগবালার হুকুমের পর হুকুম চালায়। রান্নাবান্নার ব্যবস্থা থেকে আর সব কিছুই হয় তার নির্দেশে। এই বছরে আরও অসম্ভব বেশি মোটা হয়ে গেছে সোহাগবালা। এখন আর সে নিজে নিজে হাঁটতে পারে না। 2জন দাসী দুদিক থেকে তাকে ধরে ধরে এনে বসিয়ে দেয় বারান্দায়। ওইটুকু পদচারণার পরিশ্রমে তার শরীর থেকে স্বেদ নির্গত হয় গলগল করে। গরম সে সহ্য করতে পারে না একেবারে। গ্রীষ্মকালে গায়ে কাপড় রাখতেও যেন তার কষ্ট হয়। শুধু একটা পাতলা ফিনফিনে সাদা ফরাসডাঙা শাড়ি পরে থাকে। শরীরে যত বেশি মেদ বর্ধিত হচ্ছে তত ফর্সাও হচ্ছে তার গাত্রবর্ণ। সেই পাতলা শাড়ি ভেদ করে দেখা যায় তার পাশ বালিশের মতো বিশাল 2টি স্তন এবং সিঁড়ির মতন পেটের ভাঁজ। আঁচলের মধ্যে দিয়ে হাত বুলিয়ে দিয়ে সেখানকার ঘামাচি চুলকোতে চুলকোতে সোহাগবালা হাঁক দেয়, কই রে দুর্যোধন।
মাছের বুড়ো দুটো দেখালিনি? এলা গোপালি, পোষ্য তো তোকে ঘিয়ের টিনে ভরে দিলুম, আর এর মধ্যে ফৌতো হয়ে গেল। চেয়ারাখানা এমনি খোলতাই হয়েছে, আজকাল বুঝি গতরেও ঘি মাখছিস? গত সোগা নিমক হারাম লক্ষ্মী ছাড়া। স্বগ্রামে দিবাকর দুখানি পাকা বাড়ি বানিয়েছে, পুকুর কাটিয়েছে, মন্দির প্রতিষ্ঠা করেছে। প্রায় সে স্ত্রীকে বলে দেশে গিয়ে সেখানকার সংসারের ভার নিয়ে থাকতে। সন্তান সন্ততি কিছু হলো না। এখন এই বয়সে তো ধর্মকর্ম করবারই কথা। তাছাড়া সেখানে দিবাকরের দুই ভাইয়ের পরিবার সব লুটে পুটে খাচ্ছে, কিন্তু সুহাগবালা কিছুতেই যাবে না। সেখানে কি সে এতগুলো দাসদাসীর উপর কর্তৃত্ব করতে পারবে? তাছাড়া চুরির নেশা বড় নেশা। নিজের সংসারে গেলে সোহাগবালাকে শুধু খরচই করতে হবে, আর এখানে চাল ডালের পাহাড় এসে গড়াগড়ি দিতে পারে, সাঁতার দিতে পারে ঘি তেলের সমুদ্রে। যদিও গড়াগড়ি দেওয়া কিংবা সাঁতার কাটার মতো শারীরিক শক্তি আর তার নেই, প্রায়ই বাদব্যাধিতে তাকে একেবারে শয্যাশায়ী হয়ে পড়তে হয়। প্রথম প্রথম অন্যান্য দাসদাসীদের দেখে ঠাকুমণি বুঝেছিল যে সোহাগবালার সকল রকম অত্যাচার মুখ বুজে সহ্য করে যাওয়া এ বাড়ির নিয়ম। কারণ সোহাগবালার নামে কারো কাছে কখনো নালিশ চলে না। ওপর মহলে কারো সঙ্গে কথা বলারই অধিকার নেই নিচতলার ভৃত্যদের। গুরুতর কোনো ব্যাপার ঘটলে সে খবর জানাতে হয় দিবাকরকে। রান্নাঘরে দুজন ঠাকুর নিজেদের মধ্যে বিবাদ করে একজন একটি জ্বলন্ত কাঠি তুলে মেরেছিল অন্যজনের মাথায়। সেই ঘটনায় উপরতলায় বাবুদের কর্ণগোচরও হয়নি। যা কিছু প্রতিবিধান তা দিবাকরই করেছিল। যে পাচকটি মার খেয়েছিল তাকেই বরখাস্ত করে দেওয়া হয়। সুতরাং সোহাগবালার হুকুমে খুন্তি পুড়িয়ে পিঠে ছ্যাঁকা দিয়ে দেওয়ার শাস্তি দেওয়া হয় যখন কোনো অবাধ্য দাসদাসীকে, তখন সে ঘটনা দিবাকরকে জানানো অর্থহীন। 20-22টি দাসদাসীর মধ্যে 2-4জনকে অবশ্য হঠাৎ হঠাৎ দয়া দাক্ষিণ্য দেখায় সোহাগবালা। এর কারণ সহজে বোঝা যায় না। কোনোদিন যদি সন্ধ্যের পর সোহাগবালা কোনো দাসীকে তার পা টিপে দেওয়ার জন্য নিজের ঘরে ডেকে নিয়ে যায়, তাহলেই বুঝতে হবে যে সেই দাসীর কপাল ফিরেছে। ঠাকুমণি অবশ্য গোড়ার থেকেই যে সোহাগবালার বিষ নজরে পড়েছিল তা কাটিয়ে উঠতে ঢের সময় লেগে গেছে। দুলালকে আর দিনের বেশিরভাগ সময় কাছেই পায় না ঠাকুমণি। দুলাল থাকে ওপরতলাতে। সে ছোটবাবুর খাস ভৃত্য হিসাবে নিযুক্ত হয়েছে। এই জন্য 2 টাকা মাইনেও বরাদ্দ হয়েছে তার, এবং ভালো মন্দ খেতেও পায়। সে নবীন কুমারের খেলার সঙ্গী। এই খেলার একটি অঙ্গ প্রহার সহ্য করা। দুলালচন্দ্র এই বয়সে শিখে নিয়েছে যে মনিবের হাতে প্রহার খেলে প্রতিবাদ করতে নেই। রূপালি রং করা কাঠের তরোয়াল নিয়ে লড়াই করতে করতে দুলালচন্দ্র নিজেই একসময় ইচ্ছে করে ধরাশায়ী হয়। নবীন কুমার তার বুকের উপর চেপে বসে গলায় তরোয়ালের পোজ দেয়। ব্যথা পেয়ে দুলালচন্দ্র যত হাসে ততই নবীন কুমার মাত্রা বাড়ায় অত্যাচারে, এবং শেষ পর্যন্ত দুলালচন্দ্রের চোখ দিয়ে জল বার হতে দেখে সে তৃপ্ত হয়। অবশ্য নবীন কুমার ভালোবাসে দুলালচন্দ্রকে। সে শুধু ওকে তার সুস্বাদু খাদ্যের ভাগ দেয় না, তাকে সে বিদ্যা শিক্ষারও সাথী করে নিয়েছে। দুলালচন্দ্র এর মধ্যেই বাংলা যুক্তাক্ষর সমন্বিত দাতাকর্ণ বইটি পড়তে পারে। মানুষ বেশি দিন একলা থাকতে পারে না। পুত্র সংসর্গ বঞ্চিতা হয়েই ঠাকুমণি আস্তে আস্তে অন্য দাসদাসীদের সঙ্গে মিশতে শুরু করে। দাসদাসী মহলের প্রধান বিলাসিতাই হলো নানা রকম কুৎসা রটনা। কলকাতার সমস্ত বড় বড় ঘরে গুপ্তকাহিনী যেন তাদের নখদর্পণে। এমনকি কোন বড় মানুষ ওপরে ওপরে বড় মানুষই ঠাট বজায় রাখলেও ভেতরে ভেতরে সে খোপড়া হয়ে গেছে, সেসব গুঁড়ো কথাও তাদের অজানা নয়। অধঃপতিত ধনী তাদের কাছে অতিশয় কৃপার বস্তু। যতদিন ঐশ্বর্যের রবরবা ততদিন এইসব মানুষরা দেবতা স্থানীয়। স্বর্গ থেকে পতন হলেই দেখতে পাওয়া যায় তাদের খড়ের শরীর। দাসদাসীরা তাদের নিয়ে হাসাহাসি করে। দ্বারকানাথ ঠাকুরকে এরা বলে দ্বারিকা মহারাজ। দাসদাসীদের চোখে তিনি ছিলেন দেবরাজ ইন্দ্রের তুল্য। সেই জন্যই তার মহারাজ উপাধি এরাই দিয়েছে, কিন্তু তার পুত্রকে এরা বলে দেবা ঠাকুর। সেই দেবা ঠাকুর নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন বলে তার প্রতি এদের অসীম ঘৃণা।
গ্রাম থেকে আসা এসব সর্বহারা পরিবারের লোকরা বড় মানুষদের দারিদ্র্য কিছুতেই যেন সহ্য করতে পারে না। বস্তুত মল্লিক বাড়ির ছোট বধূ এক মুসলমানের সঙ্গে পলায়নের কাহিনীর চেয়েও যেন এই দেবা ঠাকুরের অধঃপতনের গল্প দাসদাসীদের কাছে বেশি আকর্ষণীয় বোধ হয়। একদিন নকুর সন্ধেবেলা ঢুকে পড়েছিল ঠাকুমণির ঘরে। চরসের নেশায় নকুরের চোখ দুটি টকটকে লাল, তার গায়ে অসুরের শক্তি। নকুর সম্প্রতি বাজার সরকারের পদে উন্নীত হয়েছে, ফলে সে আর এখন ঠিক যুক্ত শ্রেণীর মধ্যে নেই। অন্যরা তাকে নকুর দাদা বলে ডাকতে শুরু করেছে। ইদানিং মাছের দর বেশ চড়া, রুই কাতলার দর উঠেছে 8 টাকা মণ। নকুর তাও 10 টাকা মণ হিসেবে চালায়। এ বাড়িতে রোজ কিছু না হোক 8-10 সের মাছ আসে, অর্থাৎ নকুরের রোজ 1 আধুলি উপরি রোজগার। তার থেকে 1 সিকি যদিও দিতে হয় সোহাগবালাকে, তবু নকুরকে দেখলে বোঝা যায় তার বেশ টাকার গরমাই হয়েছে। ছেলে থাকে ওপরের বাবু মহলে, তাই ঠাকুমণি ঘরে ছিল একা। হঠাৎ নকুরকে দেখে সে আঁতকে উঠেছিল। নকুর অতি মিঠে গলায় বলেছিল, আর কতদিন শুকিয়ে থাকবে পেয়ারি? আজ তোর নরম হাতে ছিলিম টানবো। নৃত্যমহলে গাঁজা, গুলি, চরসের নেশা প্রায় সবাই করে, স্ত্রীলোকরাও বাদ যায় না। কর্তারা নিস্তলার কোনো খবরই রাখে না। ভৃত্যরা শুধু এ ব্যাপারে সাবধান থাকে, যাতে কোনো রকম গোলমাল উপরে না পৌঁছায়। সেই জন্যই সুরাপান এখানে নিষিদ্ধ। সুরাপান করলে হল্লা করার একটা প্রবৃত্তি জাগে বলে কারুর যদি কোনোদিন ওই তৃষ্ণা খুব পায়, তাহলে সে সেদিন বাড়ির বাইরে রাত কাটিয়ে আসে। ঠাকুমণি বলেছিল, ও মা, ও কি ও কি? নকুর তার পাশে বসে করে আদর করা কণ্ঠে বলেছিল, ছিলিম শাস্তি জানিস না পেয়ারি? আয়, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। এরপর সে ছিলিম টানার সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক বিরহিত কারণে ঠাকুমণির আঁচল টানার চেষ্টা করেছিল। ঠাকুমণি সেবার অবশ্য পালিয়ে বেঁচেছিল। কোনো রকম চিন্তা না করেই সে সহজাত বুদ্ধিতে বুঝেছিল যে বাঁচবার একমাত্র উপায় সোহাগবালার কাছে আশ্রয় নেওয়া। নকুরের মতন শক্তিশালী ব্যক্তিও সোহাগবালার সামনে এসে জুলুম করার সাহস দেখাবে না। সোহাগবালা জিজ্ঞেস করেছিল, ও মা, অমন হা ঘরের মাগিদের মতো দম ফাটাচ্ছিস কেন? কি হয়েছে লা? ঠাকুমণি এটুকুও বুঝেছিল যে নকুরের নামে কোনো নালিশ করা ঠিক হবে না। নিস্তলার জগতে কোনো পুরুষের নামে কোনো স্ত্রীলোকের নালিশ জানাবার নিয়ম নেই। যাবতীয় শাস্ত্রে স্ত্রীলোকদেরই প্রাপ্য। ঠাকুমণি কোনো উত্তর না দিয়ে চুপ করেছিল। ভূত দেখেছিস নাকি? মুখ অমন আমসিপাড়া হয়ে গেছে কেন? এই ব্যাপারটা মেনে নেওয়ায় সুবিধাজনক বলে ঠাকুমণি ঘাড় হেলিয়ে বলেছিল, হ্যাঁ গো মা, ছায়ার মতো কি যেন স্যাঁত করে সরে গেল। পায়খানার দিকে ঠেঙে তো বাসি কাপড়ে গিয়েছিলি। কতদিন বলেছি সন্ধ্যের পর ওদিকে বাসি কাপড়ে যাবিনি, দেবে একদিন ঘাড় মুচড়ে। নকুর অবশ্য সেদিন আর কোনো ঝঞ্ঝাট করেনি। ঠাকুমণির ঘরে বসে সে ঘণ্টাখানেক ধরে চরস পুড়িয়ে টুড়িয়ে টানতে লাগলো আর হাসতে লাগলো ফিক ফিক করে। সব কিছুই চক্রবৎ পরিবর্তিত হয়। যার আরম্ভ একরকম, তার শেষও সেই অনুযায়ী হবে। ঠাকুমণির মতন যারা গা ছাটা দিয়ে দৌড়ে বেরিয়ে যায়, তারা কেমনভাবে ফিরে আসবে তা নকুর জানে। এরপর ঠাকুমণি যেন সত্যি একদিন বাড়ির মধ্যে ভূত দেখল। কিছুদিন ধরে তার উপর ভার দেওয়া হয়েছে সন্ধেবেলায় বাতি জ্বালানো। ওপরতলার বাতি জ্বালাবার আলাদা লোক আছে। ঠাকুমণি শুধু রান্নাঘর, ভাড়ার ঘর, জলের ঘর, আনাজের ঘর আর ভিতর মহলের একতলার বিভিন্ন কুলুঙ্গিতে রেড়ির তেলের প্রদীপ জ্বালায়। গন্ধ মাখানো একটি পাটকাঠি এক হাতে, অন্য হাতে তেলের ডিবি নিয়ে ঘুরে ঠাকুমণি। মাঝমহলে অব্যবহৃত বৈঠকখানার সামনে বারান্দার কুলুঙ্গিতে রাখা সেজবাতি জ্বালতে গিয়ে ঠাকুমণি দারুণভাবে চমকে উঠল। সেখানে দাঁড়িয়ে আছে দিবাকর। বৈঠকখানার দরজাটা ঠেলা দিয়ে খুলে দিবাকর বলল, আয়। বড়বাবু তখনও বেঁচে, কিন্তু পরপর কয়েকদিন বাড়ি ফিরছেন না। বাবুর বড় ছেলে গঙ্গানারায়ণ গেছে মহাল পরিদর্শনে। বিধুশেখর সকালে একবার তদারক করে চলে যান, তারপর সারাদিন
দিবাকরই যেন এ বাড়ির কর্তা। এইসব দিনে দিবাকরও যথেষ্ট নেশা ভাঙ করে। অবশ্য সোহাগবালার এমনই দাপট যে দিবাকর কোনো দিন বাড়ির বাইরে রাত কাটাবার সাহস পায়নি। দিবাকরকে দেখে ঠাকুমণি ভয়ে একেবারে বাক্যরহিত হয়ে গেছিল, চিৎকার পর্যন্ত করতে পারেনি। দিবাকর যে এমন ব্যবহার করবে তা সে কল্পনাও করতে পারেনি। পিছন দিকের দালানে এইমাত্র সোহাগবালাকে বসে থাকতে দেখেছে সে, আর এত কাছে দিবাকর তার কাছে এমন প্রস্তাব করছে। দিবাকরের বয়স প্রায় 60-এর কাছাকাছি। তাকে ঠাকুমণি প্রায় পিতার মতন মনে করে। তাছাড়া দিবাকরই তো তাদের দণ্ডমুণ্ডের মালিক। দিবাকর আবার বলল, ভেতরে আয়, হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কি? চেহারাখানা তো বেশ খোলতাই হয়েছে। দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ঠাকুমণিও সেদিনও দৌড়লো, আবার আশ্রয় নিল সোহাগবালার কাছে। মুখে কিছু বলল না, শুধু থরথর করে কাঁপতে লাগলো ভয়ে। সোহাগবালা ধমকে বলল, মর, এ আবাগির বেটির দেখছি বেশি বেশি ভয়। মুচ্ছ যাবে একেবারে। বাড়ির মধ্যে ভূত আসবে? এ বাড়িতে নারায়ণ প্রতিষ্ঠা করা আছে, ভূতের বাপের সাধ্যে কি এর ত্রিসীমানায় পা বাড়ায়? সেদিন সারা রাত ঘুম আসেনি ঠাকুমণি। ছেলেকে জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসিয়েছে। সে বুঝেছে তার যৌবনের প্রতি চিল শকুনের দৃষ্টি পড়েছে। কয়েক বছর দুবেলা পেট পুড়ে খেয়ে জেল্লা ফিরেছে তার শরীরে। আর শীতে নিজেকে দেখে সে নিজেই যেন চিনতে পারে না। পুরুষ মানুষের দৃষ্টি যখন তার গায়ে বেঁধে তখন সে এক ধরনের সুখানুভূতিতে শিরশির করে ওঠে। কিন্তু সেই সঙ্গে মনে পড়ে মাতু বলে সেই মেয়েটার কথা। সেই হতভাগিনী পোয়াতি হয়ে পড়েছিল, তারপর সেই ভুলের মাসুল হিসেবে তাকে প্রাণ দিতে হয়। তারপরেও ভব নামের একটি দাসী ওই একই ভুল করে। সে অবশ্য প্রাণে মরেনি, কিন্তু গর্ভ নিষ্কাশনের পর তার শরীর শালিকের বাচ্চার মতন এমনই শুকিয়ে হাড় বের করা হয়ে যায় যে এখন আর কেউ তার দিকে তাকিয়েও দেখে না। সেই রাত্রে ঠাকুমণির ইচ্ছে হয়েছিল ও বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। বিশ্ব সংসারে তার ছেলে ছাড়া আর কেউ নেই। ছেলের হাত ধরে পথে বেরিয়ে পড়লে সে ভিক ভেঙেও দিন চালাতে পারবে। এই শহরে কাঙালিরও অন্ন জুটে যায়, তবু তো ঠাকুমণির মান বাঁচবে। ঠাকুমণি অনায়াসেই চলে যেতে পারত, কেউ তাকে শিকল দিয়ে বেঁধে রাখেনি। একবারই দাসদাসীরা অন্য বাড়িতে কাজ পেয়ে চলে যায়, কেউ তাদের বাধা দেয় না। কিন্তু আমরা পূর্বেই খাঁচার দরজা খোলা পাখির উল্লেখ করেছি। সম্মান রক্ষার জন্য পুত্রের হাত ধরে ঠাকুমণি পথে বেরিয়ে যেতে পারত, কিন্তু তার শুভ সংকল্প ক্রমশই পিছিয়ে যায়। বাবুদের উচ্ছিষ্টান্ন দুলালের কাছে রাজভোগের মতো। ঠাকুমণি নিজেও কোনো দিন বড় মাছের কাঁচা চচ্চড়ি দিয়ে ভাত খায়নি। এ ছেড়ে অনিশ্চিতের উদ্দেশ্যে যেতে তার পা ওঠে না। তারপর একদিন তার ডাক পড়ে সোহাগবালার ঘরে। শীতের প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গে সোহাগবালার বাতের ব্যায়ামও বৃদ্ধি পায়। কয়েকদিন ধরে সে সম্পূর্ণ শয্যাশায়ী। ঠাকুমণি ইদানিং সোহাগবালার খুব ন্যাওটা হয়ে গেছে, প্রায় সর্বক্ষণ তার কাছাকাছি থেকেছে। সেই সুবাদে বোধ হয় সোহাগবালার সেবার জন্য ঠাকুমণিকে পছন্দ করা হয়। সন্ধ্যাকাল দুলাল তখনও ওপর মহলে রবীন কুমারের সঙ্গে রয়েছে। রবীন কুমার ঘুমিয়ে না পড়লে সে নিচে নামবে না। এই সময় ঠাকুমণি নিজের ঘরে এসে কাপড় বদলে সোহাগবালার ঘরের দিকে যায়। সোহাগবালার ছুতমার গাছে, বাসি কাপড় পরে কেউ তার অঙ্গ স্পর্শ করতে পারে না। ঠাকুমণি যাবার সময় অন্য দাসীরা তার দিকে চেয়ে মিটিমিটি হাসে। এতদিনে ঠাকুমণির কপাল ফিরল। আর কোনো দিন সোহাগবালা গালমন্দ করে তার বিষ ঝাড়বে না ঠাকুমণির উপর। কয়েকজন দাসী কী সব মন্তব্য করে, ঠাকুমণি ঠিক বুঝতে পারে না। নিচতলায় সোহাগবালার অধিকারে আছে 3খানা কুঠুরি। নিচমহলে বেশ কয়েকটি ঘরই সারা বছর অব্যবহৃত হয়ে পড়ে থাকে। ইচ্ছে করলে সোহাগবালা তার সবকটাই ব্যবহার করতে পারে। যত মোটা হচ্ছে ততই সোহাগবালার বিছানার গদি হচ্ছে পুরু। কর্তাদের বাতিল করা বিশাল একটা পালঙ্ক তার শয়নকক্ষে রয়েছে। সোহাগবালা ব্যথায় আহ করছিল। এক গলা ঘোমটা দিয়ে সে ঠাকুমণি তার পদসেবা করতে লাগল। ভীমের গদার মতন মোটা মোটা পা সোহাগবালা, কিন্তু মাংস যেন নরম তুলতুলে।
হাত দিলে আঙুল বসে যায়। আধ ঘন্টাটেক সেবা নেবার পর সোহাগবালা খানিকটা আরাম বোধ করার পর ডাকলো, এই মেয়ে, এদিকে আয়, আমার সামনে দাঁড়া। ঠাকুমণি এসে তার শিয়রের কাছে দাঁড়ালো। সোহাগবালা বলল, মুখের কাপড় তোল। ঠাকুমণি মুখের উপর স্থির দৃষ্টি নিক্ষেপ করে কিছুক্ষণ স্তব্ধ রইল সোহাগবালা। তার আজকের দৃষ্টি, কণ্ঠস্বর সবই যেন অন্য প্রকার। ঠাকুমণির মুখে সে কি দেখছে তা সেই জানে। একটু পরে সে বলল, পাশের ঘরে যা, তোদের গোমস্তবাবুর জ্বর হয়েছে, যদি মাথা টিপে দিতে বলে দিবি, যদি পা টিপে দিতে বলে পা টিপে দিবি, যা। ঠাকুমণি স্থাণু হয়ে গেল। সোহাগবালা নিজে তাকে দিবাকরের কাছে যেতে বলছে। এই দিবাকর একদিন তাকে ফাঁকা অন্ধকার বৈঠকখানার ঘরের দরজা খুলে বলেছিল আয়। সোহাগবালা নিশ্চয়ই সে কথা জানে না। এখন কি সে কথা ঠাকুমণির বলে দেওয়া কর্তব্য? কিন্তু কোনো পত্নীর কাছে কি কেউ পতির নিন্দা করে, কিংবা তেমন করে কেউ কিছু লাভ হবে? ঠাকুমণির মনে হলো সেই মুহূর্তে সে মরে গেলেই যেন ভালো হয়। সোহাগবালা আবার হুকুমের সুরে বলল, যা, ভয় নেই। ঠাকুমণি এবার আর পালিয়ে গেল না। অচৈতন্যের মতো সে পায়ে পায়ে এগিয়ে গেল পার্শ্ববর্তী কক্ষের দিকে। শয্যা শূন্য, সেখানে দিবাকর নেই। সে দাঁড়িয়েছিল দ্বারের পথে, উৎসুক প্রতীক্ষায়। ঠাকুমণি ঘরে ঢোকা মাত্রই দিবাকর তাকে দুই হাতে চেপে ধরল। জোড়ো রুগীর মতন তপ্ত তার হাত, কিন্তু এই জ্বর অন্যরকম। দিবাকর তাকে টেনে নিয়ে গেল শয্যার দিকে। ঠাকুমণি কোনো ক্রমে একবার বলল, ওগো, আমায় দয়া করুন গো বাবু। তার উত্তরে দিবাকর বলল, চুপ, টু শব্দটি করবি না, গলা টিপে দেবো একেবারে। অর্ধপ্রহর পর সে কক্ষ থেকে বেরিয়ে এলো ঠাকুমণি। তখনও সে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। সোহাগবালা ঠিক সেই দ্বারের দিকে চক্ষু নিবদ্ধ করে পাশ ফিরেছিল। ঠাকুমণি বেরোতে সে আঙুলের ইঙ্গিত করে বলল, দাঁড়া। তারপর কোনো ক্রমে উঠে বসবার চেষ্টা করে ব্যর্থ হয়ে বলল, উফ, নিজে পারছি না। শোন, ডান দিকের ওই কুলুঙ্গিতে দেখ, একটা বেতের ঝাঁপি রয়েছে, সেটা নিয়ে আয় আমার কাছে। পেঁচোয় পাওয়ার মতন হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? যা বলছি শোন, বেতের ঝাঁপিটা আমায় দে। ঠাকুমণি কান্না থামিয়ে সোহাগবালার হুকুম তামিল করল। বেতের ঝাঁপি থেকে কয়েকটা শিকড় বাকড় বার করে সেগুলো ঠাকুমণির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এগুলো এক্ষুনি বেটে খেয়ে নিবি, যা, ভয় নেই। আমার কথা শুনে চলবি, ঠিক থাকবি। 33 বছর হলো বিয়ে হয়েছে, একদিনও তোদের গোমস্তবাবুকে বাড়ির বাইরে রাত কাটাতে দিইনি। পুরুষ মানুষকে ধরে রাখা কি যে সে কথা? তার উপর ভগবান আমার কপালে ছেলে পুলে দিলেন না। বালিশের তলা থেকে একটি নতুন শান্তিপুরী তাঁতের শাড়ি বার করে সেখানেও ঠাকুমণির হাতে তুলে দিয়ে বলল, এই কাপড়টা যেন আগেই পরে ফেলিস নিকো। এরপর যেদিন ডাকবো চান টান করে এই নতুন বস্ত্র পরে আসবি, এখন যা। এরপরেও ঠাকুমণি স্বেচ্ছায় মরল না, কিংবা ছেলের হাত ধরে পথে বেরিয়ে পড়ল না। 2-3 দিন লুকিয়ে লুকিয়ে শুধু কাঁদল। দুলাল তার মাকে অনেক দিন কাঁদতে দেখেনি। রাত্রে শুয়ে শুয়ে একদিন মায়ের ফোঁপানি শুনে জিজ্ঞেস করেছিল, তোর কি হয়েছে মা? ঠাকুমণি উত্তর দিতে পারেনি। তারপর পরের সপ্তাহে যখন সোহাগবালা ঠাকুমণির বদলে অন্য একজন দাসীকে ডেকে পাঠালো, সেদিন বিস্ময়ের কিছু নেই। ঠাকুমণির খানিকটা ঈর্ষা হলো পর্যন্ত। সেদিনও তার চোখ ঠেলে জল বেরিয়ে আসতে চাইল। অবশ্য পরবর্তী সপ্তাহে তার আবার ডাক পড়ল। তারপর প্রায় প্রতি সপ্তাহে নিয়মিত 2 বার। এবং একদিন নকুর এলো তার ঘরে। ঘোলাটে চক্ষু, অসুন্নত কণ্ঠে নকুর বলল, সেই তো মল খসালি, আগে শুধু একটু হলি। তারপর ঠাকুমণিকে সবলে আঁকড়ে ধপাস করে পড়ে গেল মেঝের উপর। সেদিন নকুরকে বাধা দেবার মতন শুধু শারীরিক জোর নয়, মনের জোরও অবশিষ্ট ছিল না ঠাকুমণির। এমনকি এরকম ঘটনা কয়েকবার ঘটবার পর নকুরকে বেশি পছন্দ করে ফেলল ঠাকুমণি। দিবাকর বৃদ্ধ, নকুর যুবক। দিবাকরের অনেকগুলি দাঁত নেই, আর নকুর বন্য পশুর মতন হিংস্র। কিছুদিনের মধ্যেই এই 2 পুরুষ মানুষের সঙ্গে পালা করে
মিলন ভোগ করতে অভ্যস্ত হয়ে গেল ঠাকুমণি, এবং এর ফলেই হয়তো তার চলনে বলনে কথাবার্তায় ব্যক্তিত্বের ছাপ এলো। এতদিন পর সে নারী হিসেবে নিজের মূল্য বুঝতে পেরেছে। কয়েকদিন ধরে দুলালচন্দ্রের জ্বর। তার জন্য নবীন কুমার এত ব্যস্ত হয়ে পড়েছিল যে স্বয়ং এসে দুলালকে দেখে গেছে। কোনো দাসীর ঘরে বাবুদের ছেলে আসা প্রায় অসম্ভব ঘটনা, কিন্তু নবীন কুমার বায়না ধরলে তা রোধ করার ক্ষমতা কারণ নেই। কয়েকদিন দুলালচন্দ্র একেবারে নেতিয়ে পড়েছিল। ভয়ে উৎকণ্ঠায় ঠাকুমণিও প্রায় মুমূর্ষের মতন হয়ে গিয়েছিল। ওই ছেলে ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই। ছেলের কিছু হলে সে আর বাঁচবে কি নিয়ে? কাল থেকে অবশ্য দুলালচন্দ্র আবার ভালোর দিকে, বোঝাই যায় তার বিপদ কেটে গেছে। এই সময় সোহাগবালা অনেক সাহায্য করেছে তাকে, লোক পাঠিয়ে কবিরাজ মশাইয়ের কাছ থেকে দাওয়াই আনিয়ে দিয়েছে। সোহাগবালার কাছে ঠাকুমণির কৃতজ্ঞতার শেষ নেই। ছেলেকে ঘুম পাড়িয়ে পাশে শুয়েছিল ঠাকুমণি। এমন সময় দরজায় টোকা পড়ল। এ আওয়াজ ঠাকুমণির চেনা। এ নকুন নয়, ডাক এসেছে দিবাকরের কাছ থেকে। না গিয়ে উপায় নেই, ঠাকুমণি স্নান করতে গেল। ফিরে এসে যখন সে শাড়ি বদল করছে, এমন সময় জেগে উঠল দুলালচন্দ্র। জিজ্ঞেস করলো, মা, কোথায় যাচ্ছিস এখন? একটু অপ্রস্তুত হয়ে ঠাকুমণি বলল, কোথাও না। দেখি একবার বুঝি গিন্নিমা কেন ডেকেছেন? এরপর স্বাভাবিকভাবেই ঘ্যান ঘ্যান করতে লাগলো দুলালচন্দ্র। সে এখন মাকে ছেড়ে থাকতে চায় না। ঠাকুমণি যতই বোঝায় যে একটু শুয়ে থাক, আমি আসছি, সে বুঝবে না। অসুস্থ হলে মায়ের ওপর অযৌক্তিকভাবে বেশি জোর খাটাবার একটা অধিকার সব সন্তানদেরই বর্তে যায়। সেই অনুযায়ী দুলালচন্দ্র আনুনাসিক কান্না জুড়ে দেয় এবং মায়ের আঁচল টেনে ধরে। বেশি দেরি হলে সোহাগবালা আর দিবাকর রাগ করবে। অনেক চেষ্টা করেও যখন দুলালকে বোঝানো গেল না, তখন বিরক্ত হয়ে ঠাকুমণি খুব জোরে তাকে একটা থাবড়া কষিয়ে দিল। গড়গড়িয়ে বলল, তুই মরতে পারিস না? তুই মরলে আমার হাড় জুড়োয়। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।